أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون صدق الله العظيم সূরা জুমুয়া আয়াত 9। হে মুমিনগণ, জুমুয়ার দিনে যখন সালাতের জন্য আহ্বান করা হয় তখন তোমরা আল্লাহর স্মরণে ধাবিত হও এবং ক্রয় বিক্রয় ত্যাগ করো, ইহাই তোমাদের জন্য শ্রেয় যদি তোমরা উপলব্ধি করো। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমআর এই 9 নং আয়াত একটি গুরুত্বপূর্ণ আয়াত। এই আয়াতে সপ্তাহের দিবসের রাজা যে শুক্রবার ইয়াউমুল জুমআ, এই ইয়াউমুল জুমআর ফাজাইল এবং ইয়াউমুল জুমআর করণীয় এবং বর্জনীয় বিষয়াদি নিয়ে তিনি এই আয়াতে কারিমায় আমাদেরকে হেদায়েত দান করেছেন। আয়াতে কারিমায় বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার সকল, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, যখন জুমআর দিন নামাজের জন্য তোমাদেরকে জুমআর নামাজের জন্য আহ্বান করা হবে, মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন তোমরা দুনিয়ার সাথে যে যেখানেই থাকো না কেন তার সংস্পর্শ ত্যাগ করে দিয়ে সোজাসুজি মহান আল্লাহর দরবারে হাজিরা দেবার জন্য মসজিদে তোমরা জুমার নামাজ আদায় করার জন্য চলে আসো। মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই', ওয়া যারুল বাই' মিনস তাদের ব্যবসা বাণিজ্য ক্রয় বিক্রয় এগুলো দূর করে তোমরা শেষ করে দিয়ে সমাপ্তি ঘোষণা করে দিয়ে তোমরা আমার আল্লাহর দরবারে তোমরা তোমাদের ইহকালীন ও পরকালীন সমূহ কল্যাণ লাভের জন্য তোমরা চলে আসো মসজিদের মধ্যে। কারণ এই ইয়াউমুল জুমআ একটি অত্যন্ত ফজিলতময় দিন, বরকতময় দিন। এই ইয়াউমুল জুমআর যে ইমেজ, ফায়েজ বারাকার যে ইমেজ, বৃহস্পতিবার আসরের পর থেকেই শুরু হয়। এই দিনে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই গোটা পৃথিবীটাকে সৃষ্টি করেছেন। এই দিনে আমাদের পিতা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। এই বেহেশতের মধ্যেই আম্মা জান হযরত হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। এই দিনেই মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুইজনের মধ্যে
একটি পারিবারিক সম্পর্ক, বৈবাহিক সম্পর্ক স্থাপন করে দিয়েছেন। পৃথিবী নামক এই গ্রহে যতগুলো সামাজিক প্রতিষ্ঠান রয়েছে তন্মধ্যে সবচেয়ে ক্ষুদ্র এবং গুরুত্বপূর্ণ সামাজিক প্রতিষ্ঠান হলো পরিবার, যা মাত্র 2 জন সদস্য দিয়ে শুরু হয়। এই 2 জন সদস্য দিয়ে শুরু হওয়া এই ছোট্ট সামাজিক প্রতিষ্ঠানগুলো যদি সুস্থ হয় তাহলে গোটা সমাজ সুস্থ হয়ে যায়। এবং সুস্থ সমবায়ের সমাজে একটা সুস্থ পরিবারের সমবায়ে একটা সুস্থ সমাজ গঠিত হয়, কতগুলো সুস্থ সমাজের সমবায়ে একটি সুস্থ জাতি, একটি সুস্থ রাষ্ট্র তৈরি হয়। এই মহান আল্লাহ রাব্বুল আলামিন এই যে গুরুত্বপূর্ণ কাজগুলো এই শুক্রবারেই সংগঠিত করেছেন, এই ইয়াউমুল জুমাতে সংগঠিত করেছেন, আবার কিয়ামতও হবে এই ইয়াউমুল জুমাতে। এই শুক্রবার দিন ফজর নামাজের সময় হাদিসে এসেছে একমাত্র মানুষ ছাড়া আর যত সৃষ্টিগুলো আছে, ইতর প্রাণী সকল আছে, সবাই ভয়ে থরথর করে কাঁপতে থাকে। তার কারণ হলো এই যে এই দিনেই পৃথিবী ধ্বংস হবে, কিয়ামত হবে। সবার ভিতরে একটা ভয় ভীত সন্ত্রস্ত হয়ে থাকে তারা, এই জন্য যে না জানি কখন কিয়ামত এসে যায়। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় মানব সমাজে দেখা যায় এই জন্য ছুটির দিন মনে করে তারা আমরা সকালে ফজর নামাজ অনেকে না পড়েই ঘুমিয়ে থাকি, ফজরের যে ফায়েজ বারাকা থেকে বঞ্চিত থাকি এবং জিকির আজকার সকালে কোরআন তেলাওয়াত এগুলো থেকে আমরা বঞ্চিত থাকি, ঘুমাই। আল্লাহ পাক যেন আমরা এগুলো থেকে আমাদেরকে বিরত রাখেন এবং জুমার দিনের যে ফায়েজ বারাকা নিয়ামা আল্লাহ যেন আমাদেরকে দান করেন। ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাইআ। তৎকালে এই রাহমাতুল্লিল আলামিন যখন মদিনাতুল মুনাওয়ারায় ইসলামী রাষ্ট্র কায়েম করলেন, তিনি যখন একদিন মসজিদে নববীতে এই ভাষণ দিচ্ছিলেন, জনগণের কল্যাণকর, সমাজের কল্যাণকর উপদেশ নসিহত যখন তিনি দিচ্ছিলেন, এমন সময় খুব একটা দুর্ভিক্ষ চলছিল। তখন মদিনাতুল মুনাওয়ারা রাষ্ট্রে ওই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং অভাব এগুলো চলছিল। এমন সময় একটি দূর থেকে একটি বাণিজ্য কাফেলা মদিনায় প্রবেশ করে এবং মসজিদে নববীর কাছে এসে তারা তাদের পণ্য দ্রব্যগুলো বেচা কেনার জন্য, বিক্রি করার জন্য হাঁকা শুরু করে দেয়, হাঁক ডাক শুরু করে দেয়। এই সময় রাহমাতুল্লিল আলামিনের মজলিসে যে সকল মুসল্লিয়ানে কেরাম ছিলেন তাদের মধ্যে থেকে মাত্র 12 জন মুসল্লি ছাড়া বাকি সবাই এই অভাবের সময়, এই দুর্ভোগের সময় তারা পণ্য দ্রব্য সংগ্রহের জন্য তারা হুড়াহুড়ি দিয়ে মসজিদ থেকে বেরিয়ে যায়। তখন এই আয়াতে কারিমার নাজিল হয়, বলা হয় কি নুদিয়া লিস-সালাতি ইলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই'। বেচা কিনা ত্যাগ করে তোমরা মসজিদে তোরা যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এটাই হবে তোমাদের জন্য সবচেয়ে কল্যাণকর, কারণ তোমরা যে কল্যাণের জন্য তোমরা ব্যতিব্যস্ত হয়ে পড়ো সেই কল্যাণ এই জুমার দিন আল্লাহ এমনভাবে রেখেছেন, এমন একটা সময় এই জুমার দিনে রয়েছে যে সময় বান্দা মহান আল্লাহর দরবারে কায়মুনে যদি তার প্রয়োজন, দুনিয়ার প্রয়োজনীয় বিষয় হোক, কবরের হোক অথবা পরকালীন বিষয়াদি হোক, তার সবচেয়ে যেই বিষয়টা তার সমস্যা বলে সে অনুভব করে, এই বিষয়টা যদি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সে তুলে ধরে আর কায়েম অনুবাদকে আল্লাহর কাছে চায়, মহান আল্লাহ তাকে তার দোয়া কবুল করে নেন এবং তাকে এই সমস্যা থেকে তাকে উদ্ধার করেন এবং তার রহমতের দ্বারা, বরকতের দ্বারা, রহমত এবং বরকতের ফলগু দ্বারা তার জীবনে বয়ে যায় এবং সে সমূহ কল্যাণ লাভ করে, সুখ শান্তি লাভ করে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জুমার দিনের তামাম ফায়জাত বারাকাত নেয়ামত নসিব করুন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।